चल रे मन श्री वृंदावन धाम, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कामन कारी। चल रे मन वृंदावन धाम, मिलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी हरि दामन धरी। चल रे मन श्री वृंदावन धाम, जो पे जा राधे राधे नाम, मिलेंगे जो बिहारी और के कामन कारी। चल रे मन वृंदावन धाम, मिलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की दामन धारी। सब ग्राम से प्यारी वृंदावन है, सब नाम से मीठो राधा नाम है। ओ सब धम से प्यारी धम वृंदावन, सब धम की से प्यारी राधा नाम है। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, এটা যদি সবাই মিলে বলি আপত্তি আছে? আচ্ছা একটু যদি তালে তাল দিয়ে বলি। হ্যাঁ, আজকের দিনে একটু বৃন্দাবনের গান গাইতে হয়, তবে ফলপ্রাপ্ত হওয়া যায়। কেন? গ্রাম থেকে অনেকে বৃন্দাবনে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা এখান থেকে মনটা তাদের চরণে পৌঁছে দেব, আমরাও প্রাপ্ত হয়ে যাব। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। দেখবেন দামোদর মাসে অনেকে দেখবেন কৃপণতা করে, বলে দাদা প্রদীপ দান করতে হয়। বলে জানি তো। বলে তাহলে তুমি করো না কেন? বলে তেল কিনতে হবে। আরে ঠিক আছে, তেল কেনার দরকার নেই, আপনাকে একটা মন্ত্র দিয়ে দিই। বলে কি? রাত্রে বেলা আপনি একটু উঠে যান। কোথাও যাদের বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বলছে, বলে আমি কি করব, চুরি করব? বলে কিছুটা এক পা করে যাবেন, তুলসী তলা থেকে প্রদীপটা তুলে নেবেন। বলে তারপর কি করব? কেটে পড়বো? বলে না, তুলবে, এক চাকর সরিয়ে আবার রেখে দেবে। তাহলে যে দিয়েছে সেও পাবে, আর যে সরিয়েছে সেও পাবে। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की कामन कारी। चल रे मन वृंदावन धाम, मिलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की दामन धारी। सब धाम से प्यारी वृंदावन है, सब नाम से मीठो राधा नाम है। ओ सब धम से प्यारी वृंदावन है, सब धम से प्यारी नाम राधा नाम है। তাহলে হয়ে যাক, আপনারাও বলবেন আর আমরাও বলবো। কি বলবো? सब धाम से प्यारी वृंदावन है। আপনারা বলবেন, শেষ করি তারপর বলবেন। सब धाम से प्यारी वृंदावन है, सब नाम से मीठो राधा नाम है। ओ सब धाम से प्यारी वृंदावन है। वाह वाह, ताले ताल दिए। सब नाम से मीठो राधा। अरे एक बार হবে নাকি? सब धाम से प्यारी वृंदावन है, सब नाम से मीठो राधा नाम है। ओ सब धाम से, শুনতে পাচ্ছি না, একটু জোরে। सब नाम, এই তো বাহ, পিছনের দিকে সবাই বলছেন তো, তাহলে হাতটা একটু কাজে লাগাম। এই তো অপূর্ব, সবই দেবে, খালি চেপে দেবে। চেপে রাখলে পোকাই খাবে। তাল কিন্তু সুন্দর হচ্ছে, একটুখানি বাড়ানোর কথা বলছি। সেটা কি, অর্ধেকটা যখন উঠেছে হালকা বাকি থাকবে কেন, হয়ে যাক।
सब धाम से प्यारी वृंदावन है, ला 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 ला। सब नाम से मीठो राधा नाम है। जोड़े सबाई मिले। और जोड़े আমার এতটুকু মনে হচ্ছে না যে আমরা বৃন্দাবন চকে আছি। চক বাদ দিলে কি পড়ে থাকি, ওখানেই আমরা পড়ে আছি। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে नाम मिलेंगे कुंज बिहारी और की कामन काजी। चल मन वृंदावन धाम, जपे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की दामन दारी। चल रे मन वृंदावन धाम, मिलेंगे राधे राधे मिलेंगे कुंज बिहारी और की दामन दारी। मिलेंगे कुंज बिहारी और की दामन दारी। मिलेंगे कुंज बिहारी और की दामन मिलेंगे हरि बोल और की दामन दारी। मिलेंगे कुंज बिहारी और की दामन दारी और की दामन दारी और की दामन दारी। हाँ बोलिए वृंदावन बिहारी लाल की, चैतन्य महाप्रभु की, राधा गोविंद जी की, भक्त वृंदों की, श्री गुरु निताई गौर प्रमानंदे हरि बोल। ভক্তমণ্ডলী মায়েরা, একটা লীলা আজকে আমরা আস্বাদন করব। অনেকে হয়তো ইউটিউবেতে শুনেছেন, তো ওখানে আমাদেরকে জানানো হয়েছে লীলাটার কথা। যারা বলেছেন তারা এখানেই আছেন। হ্যাঁ, শোনা লীলা আপনাদের, কিন্তু নতুন করে তত্ত্বের মাধ্যম দিয়ে পরিবেশন আপনাদের কাছে আবার হবে। সেটা কথা, হ্যাঁ, গোরা কুমোর নতুন তত্ত্বের মাধ্যম দিয়ে পরিবেশিত হবে। শুনতে থাকুন, প্রাপ্ত হয়ে যাবে। তো এই লীলাটা শুনতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ? সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে থাকলে হবে না। কোথায় যাবেন আপনারা? জায়গাটার নাম হচ্ছে মহারাষ্ট্র। আর ওই মহারাষ্ট্রে একটা নদী আছে, আজও আছে, গেলে দেখতে পাবেন। জগৎ সংসারে তার নাম আছে বইয়ের পাতায় চন্দ্রভাগা। ওই চন্দ্রভাগা নদীর ধারে আজও সেই কুটির, যে কুটিরটা লীলার মধ্যে আছে সেটা এখন ইট বালি দিয়ে তৈরি করা আছে। ওখানে ভগবান দাঁড়িয়ে আছে, আজও গেলে দেখতে পাবে। সেই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে এই লীলা, যার নাম গোরা ঠাকুর। কুমোরের ঘরেতে জন্ম নিয়েছে। হাঁড়ি বানিয়ে বাজারে বিক্রি করলে সংসার চলবে, আর সেটা না করে হাতে তাল দিয়ে কীর্তন করছে। আপত্তি নেই তো? না না, হাঁড়ি বানাচ্ছি আপনার, না না, হাঁড়ি বানানো বন্ধ করে দিয়ে কীর্তন গাইছি, আপনাদের কোনো অপরাধ অসুবিধা নেই। তাহলে চালু করে দিই। হ্যাঁ, অনেকে বলবে হাতে মাটি নিয়ে সংসার চালাচ্ছে না। ওরে মালসা বানালে বিক্রি করলে 2 টাকা পাবে। অনেকে বলে আমাকে, এদিক দিয়ে বলে এদিক দিয়ে বেরিয়ে যায়। আমি আমার কাজ চালু করে দিই। আমার স্ত্রী কতবার বলেছে, বলে ভোরবেলা ওঠে শুধু খালি কীর্তন করে, 2 কলসিও তো বানাতে পারো। এখন কি করবো, আজকেও আমি চালু করে দিই। গোপী জন মন চট, একটু উলুধ্বনি শুনবো। নিদাই গোপী জন মন চট, गिरिधारिला राखो में नो तेरा न पा, राखो में नो तेरा न पा। हृदय गौर हलो गोपी जन मन चो, गोपी जन मन चो
গিরিধারিলা রাখ বিনতি রাঙাপ্পা রাখ বিনতি রাঙাপ্পা বল গোপীজন বন্ধ কর। ছি 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 ছি, মানে কি যে বলবো আমি কিছু বুঝে উঠতে পারি না। এটা কি হচ্ছে? আচ্ছা, আপনাদের বাড়ি নেই, আপনাদের সংসার নেই, এই সকল কিছু ত্যাগ করে দিয়ে এই গঙ্গার ঘাটে এসে একটা পাগল তাল মারছে, আপনারা তার সঙ্গে তাল মারছে। গোপীজন মনোজ গিরিধারী রাখ মিনতি রাঙাপ্পা রাখ মিনতি রাঙাপ্পা। স্বামী স্বামী, তুমি হরিনাম গাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু স্বামী আমার একটা 1 বছরের ছেলে আছে, তুমি যার নাম দিয়েছো গোপাল, সে যদি একটা বার আমাকে মা মা বলে জড়িয়ে ধরে কি খেতে দেব? এই জন্য বলি কি, তুমি কাজ করো, একটা শাড়ি দেখো 2 বছর আগে দিয়েছি, ছেড়ে গেছে, কোনোদিন কারো কাছে বলি না আমার স্বামী আমাকে শাড়ি কিনে দেয় না, কোনোদিন বলি না, কিন্তু আজকে তোমাকে বলছি কেন জানো? মন্দিরে বাল গোপাল কৃষ্ণ বসে আছে, খেতে দেব কি? তুমি কাজও করো আর হরি নামও করো। কাজ করলে সংসার চলবে, মানে পেট চলবে, হরি নাম করলে তোমার মন ভরবে, দুটোই হবে। এই জানো লক্ষ্মীপ্রিয়া, কতবার ভেবেছিলাম কীর্তন আমি আর গাইব না, কিন্তু জানো আমি গাইতে না চাইলেও কে যেন আমাকে গাইয়ে দেয়, আমি বলতে না চাইলেও কে যেন আমাকে বলিয়ে দেয়। ওগো আমি জানি না গো, আমি জানি না কি আছে এই হরি নামে। লক্ষ্মীপ্রিয়া বলে উঠেছে, পাগল স্বামীর হরি নামটাকে ভোলাতে হবে, হরি নামটা আমি ভুলিয়ে দেব, কিন্তু সে পাগল সদাই কীর্তন গাইছে, তার কীর্তনটাকে ভুলিয়ে দেবার জন্য। হে ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে এমন স্ত্রী অনেক পাওয়া যায়, তবে গোরা ঠাকুরের স্ত্রী অন্য স্ত্রী। অনেক মেয়েদেরকে দেখতে পাওয়া যায় এই সংসারে খাবার থালা বসিয়ে দেয়, খাবার থালা ধাক্কা দিয়ে বসিয়ে বলে এই যে খেয়ে উদ্ধার করো। থালা পড়ে থাকবে, ভাতের থালায় হাত না দিলেও পেট ভরে যায়, দুঃখে পেট ভরে, খাবারে হাত দিতে মন লাগে না, এমনও স্ত্রী আছে। আবার এমনও স্ত্রী আছে ডাল ভাত রান্না করে স্বামীকে ডাকছে, স্বামী এসো এসো, এক ভগবানের কৃপায় তুলসী দেব আর গোবিন্দাই বলে বদনে দেব, কোনো অসুবিধা নাই। গৌরব প্রেমানন্দে হরি হরি নামে ঢুকবে যে 3 বেলা প্রণাম করবে, সেই স্বামী স্ত্রীর জীবনে আর যাই হোক মারপিট হবে না। একদম লিখে দিয়ে যাব, ব্যান্ড যদি কিছু থাকে বলুন, সাইন করব। 3 বেলা প্রণাম করবে, সকাল দুপুর রাত্রে। 3 বেলা যদি প্রণাম করে, স্বামীর পায়ে পা লাগলেও প্রণাম করবে। কেন? ও জানে স্বামীকে পতি, কে পতি? ও তো জগৎপতির অংশীদার, আমার হৃদয়ের পতি। প্রণাম যদি কেউ করে থাকে আর যাই হোক শ্রদ্ধা করবে।
দেখবেন অনেক কীর্তনিয়ারা কীর্তন করে, গলায় এই বস্ত্রটা নেয় না, বলে গরম হয়। তাছাড়া ভেতরে দামি পোশাকটা থাকে তো ওটা ঢেকে যাবে, তাই ওরা এটা নেয় না। এটা ওরা জানে না এটা কে। হ্যাঁ গো মা, রাস্তার যখন অপর পুরুষকে দেখে মায়েরা ঘোমটাটা দেয় কিসের জন্য? মুখ দেখে নেবে বলে না, শ্রদ্ধা। যে একজনকে দেখলাম ওকে শ্রদ্ধা জানাতে বয়োজ্যেষ্ঠ বলে ঘোমটাটা দিলাম বিনয়ী বস্ত্র। এটা দেখবেন অনেক মায়েদের কাছে আছে, ওরা ঘোমটা থাকা সত্ত্বেও দেয় কেন? বিনয়ী বস্ত্র। ওটা না দিলে বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়টা আসবে কোথা থেকে? এর জন্য বিনয় লাগে, আর এর জন্যই বিদ্যা লাগে, এর জন্যই শিক্ষা লাগে। দেখবেন এখন গ্রামে গ্রামে অনেক সব বউরা উঠেছে, বউ বধূ বধূ। দেখবেন বিসর্জনের দিনে তাদের রূপ দেখতে পাওয়া যায়। সে বৌমাও বোতল নিয়ে বসে আছে, শাশুড়িও বোতল নিয়ে বসে। আমার গ্রামেই আছে, কাকে বলবো, আছে একটা কৃষ্ণ ভক্ত বৌমা যদি ঘরে থাকে, যত গাধা বোট থাকবে টেনে টেনে ও মন্দিরে ঢোকাবে। আর একটা মাতাল কোম্পানি যদি একটা বউ বাড়িতে থাকে, সকল পাড়াকে নষ্ট করে দেবে। সাবধান হন, আর শুধু ডাল চচ্চড়ি খেয়ে গোবিন্দের ভজন করুন, শান্তি কুড়িয়ে শেষ করতে পারবেন না। এইবার কি করেছে লক্ষ্মীপ্রিয়া? ও এক পা করে চলেছে ঘরের ভেতর দিয়ে। কেন? স্বামীর হরিনাম বন্ধ করবে বলে। এত বলি লক্ষ্মীপ্রিয়া অন্তপুরে গেলা, আরে এত বলি লক্ষ্মীপ্রিয়া অন্তপুরে গেলা। ওই না মধুর মধু কৃষ্ণ না অন্তরেতে গাহিলা। ওই না মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাহিলা। ওই না মধুর মধুর কৃষ্ণ না অন্তরে গাহিলা। হরি মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাহিলা। ও বই এত রে, সে মশারির ভেতরে কান্নাকাটি করছে কেন রে? না না, গোরা কুঁয়ারের ছেলেটা। লক্ষ্মীপ্রিয়া ঘরের ভেতরে গিয়ে দেখে মশারির ভেতরে ছেলে উল্টে আছে। ছেলেকে বলে এদিকে আয়, আয় আয় আমার কোলে আয়। সে তো চোখ দোলতে দোলতে, যারা কৃষ্ণ দেখে তারা ভালো এটা বুঝতে পারবে। দেখবেন না, মা যখন ডেকেছিল কৃষ্ণকে কেমন চোখ দুলতে দুলতে আসছে। এই ছেলেটাও চোখ, মানে 1 বছরের ছেলে, যাই হোক বোঝে না, কিন্তু চোখ দুলতে দুলতে হাস। মা বলে চেপে রাখ, চেপে রাখ, এমন সময় হাসি দিবি বাবার কোলে গিয়ে দিবি, হরি নাম বন্ধ হয়ে যাবে। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে এবার কি করলো জানো? এক পা করে লক্ষ্মীপ্রিয়া স্বামীর কাছে, এত বলি লক্ষ্মীপ্রিয়া স্বামীর কাছে আইলা। এত বলি লক্ষ্মীপ্রিয়া স্বামীর কাছে আইলা। ওই না মধুর মধুর কৃষ্ণ না অন্তরে বাদিলা। হরি মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাইলা। এত বলি প্রিয়া স্বামী স্বামী, কি অবস্থা বুঝুন, যেন মধু ঢালছে স্বামী। এরকম মধু কখন দেওয়া হয় মা? মন দিয়ে শুনবেন আপনারা, যখন অর্থের দরকার থাকে। এবার মধু দিয়ে বলছে স্বামী। বাক্যের দ্বারা মানুষ হেসে যায়, বাক্যের দ্বারা মানুষ কেঁদে ওঠে। একটা বাক্য দেখবেন আপনাকে, গয় গো শুনছো, কখন থেকে ডাকছি, এসো না, খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও না। কত ভালো লাগলো না? আর যদি এইটাকে ঘুরিয়ে বল, কাঁচা লঙ্কার ঝাল বেরোচ্ছে,
লক্ষ্মী প্রিয়া মিষ্টি করে বলছে, স্বামী ছেলেটাকে একটু কোলে নাও না। কেন গো? ভেতরে না অনেকগুলো কাজ পড়ে আছে, আমি একটু কাজ করব। ও কাজ করবে? তা কি কাজ? তুমি যদি ছেলেটাকে একটু ধরতে, আমি একটু নাতা দিতাম, ঝাড়ু দিতাম। ও মনে আছে আপনাদের ছেলেটার বয়স কত মা? জোরে বলুন। 1 বছর। গোরা কুমোর বলে, লক্ষ্মীপ্রিয়া তাহলে 1 বছরকে তুমি ঝাড়ু দাও না? বলে, স্বামী তুমি খালি কি নাই কি বলো, তো একটু ধরো না। গোরা কুমোর বলে, আমার কোনো আপত্তি নেই, রেখে যাও, কোলে নেব আর কীর্তন গাইব। যেই না বসিয়ে দিয়েছে, গোরা কুমোর ছেলেটার দিকে তাকিয়ে আছে। ভগবান বলে, হ্যাঁ তাকা তাকা, আমিও কাজ চালু করে দেব, আমিও পরীক্ষা শুরু করে দেব। ভগবান আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, গোরা কুমোর ছেলেটার দিকে তাকিয়েছে, 1 বছরের ছেলে। যেই না ছেলেটার দিকে তাকিয়েছে, ছেলেটার দিকে তাকাতে তাকাতে ভুলে গেছে ছেলের কথা। মনে মনে ভাবছে, আমার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল ডেকে উঠেছে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, তুই একবার আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, তুই আয় রে আমার গৌর প্রানন্দে হরিব, আয় রে আমার কোলে, তোরে কোলে নিয়ে আমি প্রাণ জোড়াবো, তোরে কোলে নিয়ে প্রাণ জুড়াবো। বলে ওরে আমার নয়ন মণি, তোরে কোলে নিয়ে প্রাণ জুড়াবো। ওরে ওরে আমার জাদুমণি, তোরে কোলে নিয়ে প্রাণ জুড়া, ওরে আমার নয়ন মণি, কোলে নিয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার নয়ন তোরে কোলে নিয়ে প্রাণ জুড়াবো, আমার নয়ন প্রাণ জুড়াবো, ওরে আমার নয়ন, তোরে কোলে নিয়ে প্রাণ জুড়াবো। বৃন্দাবন বিহারী লাল কি। ছোট্ট ছেলে, 1 বছরের ছেলে, যেই না কোলে তুলে নিয়েছে, ভগবান বলে, এবার কাজ আমি শুরু করে দেব। কি পরীক্ষা? সারাদিন কীর্তন করবি, হরিনাম করবে, আমি তোমাকে পরীক্ষা করব না। ভগবান পরীক্ষা শুরু করে দিলে। পরীক্ষাটা কি? শুনতে থাকুন বাবা। যারা কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, তাদের জীবনে এত দুঃখ কেন? তাদের জীবনে এত কষ্ট কেন? অনেক কৃষ্ণ ভক্তরা বলে, আমার জীবনে বড় কষ্ট। কেউ কেউ বলে, আসলে কৃষ্ণ ভক্তরা কেন কষ্ট পায়? কাটারি যতই ভালো হোক না কেন, মাঝে একবার তাকে আগুনে যেতেই হবে। আগুনের ভেতরে যখন থাকবে, তখন যে যন্ত্রণা হয় গো।
আবার যখন সুন্দর কাটারি তৈরি হবে ধাক্কা দিয়ে হাতুড়ি পিটতে তখন যন্ত্রণা। হাতুড়িটা দ্বারা কাটারিটা বানানো হয়ে গেলে আবার ফল কাটবে, আমান্য হবে, আবার সবজি আমান্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে। 1 বৎসরের ছেলে হাতে আছে ছেলে, ভগবান পরীক্ষা করছে, ভুলে গেছে ছেলেটার কথা, মনে মনে ভাবছে হাতে আমার কাদার দাগ। ভুল করে ওকে কাদা মনে করে কুমোরের যেমন করে হাঁড়ি কলসি তৈরির জন্য মাটি তৈরি করে, 1 বৎসরের ছেলেটাকে কাদা মনে করে, মাটি মনে করে 2 হাত দিয়ে মাখিয়ে মাটিতে ফেলে দিয়ে আছা পা দিয়ে দোলে দিয়েছে। মরে গেল ছেলেটা মাটিতে পড়ে, কাদা মাটি রক্ত পুঁজ মাংস একাকার হয়ে গেছে। কোনো চৈতন্য নেই, গোরা ঠাকুরের ছেলে মরে গেছে। লক্ষ্মীপ্রিয়া অন্তপুরের ভেতরে ঝাড়ু দিচ্ছিল, হঠাৎ করে মা তো, মায়ের মনটা যেন কেউ কেঁদে উঠেছে। মায়ের অন্তরটা কেঁদে উঠেছে। থাকতে পারলেন না লক্ষ্মীপ্রিয়া, এক পা করে স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। স্বামী, স্বামী, আমার গোপাল কোথায়? আমাকে দাও, আমার ভালো লাগে না। ছেলেকে তোমার হাতে দিয়েছি, মন দিয়ে কাজ করতে পারি না। আমার মনে মনে হচ্ছে তুমি হরিনাম করতে করতে ব্যস্ত থাকবে, আমার ছেলে হামা দিতে দিতে কখন পুকুরে পড়ে যাবে। ও আমি জানি না, আমার গোপালকে তুমি কোলে দাও, আমি ছেলেকে কোলে নিয়ে ঝাড়ু দেব আর সন্তানকে কোলের মধ্যে আঁকলে রাখবো। আর কি দেখতে পাবে? আর কি দেখতে পাবে? কে হলো স্বামী? তুমি উল্টো দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও, আমার গোপাল কোথায়? একি তোমার হাতে রক্ত কেন? তবে কি হরি নাম গাইতে গাইতে আমার ছেলেকে মেরে? হে ভগবান, দয়ামা কি পাবা হে তুমি কি করলে ঠাকুর? স্বামী স্ত্রী 2 জনে মিলে পড়ে থাকা মাটি, কাদা মাটি আর সেই রক্ত মাংসগুলো নিয়ে সারা শরীরে মাখছে। আমার সুখের স্বপ্ন দিয়ে
বাঁধা ছিল ভাঙিলে সুখের ঘর আমার সুখের ঘর হাই গো বিধি কি খেলা হাই গো বিধি কি খেলা আমায় নিয়ে করেছ খেলা হায় গো বিধি একই খেলা আমায় নিয়ে করিলি খেলা নিঠুর যোগ দয়াল হরি ভাঙিলে সুখের ঘর আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাঁধা ছিল ভাঙিলে সুখের ঘর আমার সুখের ঘর রক্ত মাটি সকল শরীরের মধ্যে মাখছে একটা দল চলে এসেছে দরজার সম্মুখে একটা দল ও গ্রামের মোড়লের দল এসে চিৎকার করে ডেকে উঠেছে এই যে গোরা ঠাকুর কে আগে আমরা কে আপনারা এই যে ছেলে মেরেছো শুনলাম হরিনাম গাইতে গাইতে ও খবর পেয়ে গেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ অনেক আগে পেয়েছি ও কাজের জন্য আসতে পারি না এই চলে এলাম এই জন্য আপনাকে আমাকে তোমাকে আমরা শাস্তি দেব আমাকে আপনারা শাস্তি দেবেন ছেলে মেরেছি বলে দেওয়াই দরকার দেওয়াই দরকার আমার ছেলে যদি বেঁচে থাকতো একটা বট বৃক্ষ যেমন কত মানুষকে ছায়া দেয় আমার ছেলে কৃষ্ণ ভক্তি দিয়ে কত মানুষকে ছায়াই রাখতো ওই গাছ যখন মেরে ফেলেছি আমার শাস্তি পাওয়ারই কথা দিন আপনারা আমাকে শাস্তি হ্যাঁ হ্যাঁ তোমাকে আমরা আমাকে আপনারা তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব হে ভগবান আপনারা আমাকে মৃত্যুদণ্ড দেবে কিন্তু আমি যে পাশা আমার হৃদয় পাশা আপনারা কষ্ট করে আমাকে শাস্তি দেবেন কেন আমি নিজেকে নিজেই শাস্তি দেব এক পা করে ঘরের ভেতরের প্রবেশ করেছে একটা শাম দেওয়া কাটারি ধারালো কাটারি নিয়ে বেরিয়ে আসছে লক্ষ্মী প্রিয়া হাতটাকে ধরে টেনে বলছে স্বামী কাটারিটা নিয়ে কোথায় যাবে ছেড়ে দাও লক্ষ্মী প্রিয়া
একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ দিয়ে যায়। আমি একটা মানুষ হয়ে কারো উপকারে লাগলাম না, ছেড়ে দাও তুমি আমার। হাতটাকে ছিনিয়ে দিই, মোড়লের দলের সম্মুখে দাঁড়িয়ে ওই কাটারিটা দিয়ে নিজের একটি হাতে দিয়েছে একটা কোপ। কৃপাময় কাঁদবে পড়ে। ছেলে মেরেছো দুটো হাত দিয়ে, কাটার সময় একটা কেন আর একটা? ঠিকই বলেছেন আপনারা, কিন্তু জানেন বাবা, একটা হাত দিয়ে তো একটা হাতই কাটা যায়, দুটো যায় না। আপনারা যখন বলছেন এই হাতটাও আমি রাখবো না, প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে আমার এই হাতটা আমি পুড়িয়ে ফেললাম। কি বাবা, দুটো হাত দিয়ে রক্ত ঝরছে, ভগবানকে ডাকছে, বলে উঠেছে পরম দয়া। কৃষ্ণ গোপাল, আমি যে তোমার কাঙাল। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন কোনো যাত্রা নয়, নাটক, নভেল, থিয়েটার না, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব কথা। এই নাম গাইতে গাইতে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ জানে না। এতজন ভক্ত বসে কীর্তন শুনছে, এখান থেকেই একজন ভক্ত যে আগামীকাল, আগামী দিনে বইয়ের পাতায় যাবে না কেউ জানে না। হাত চলে গেছে, ছেলে চলে গেছে, গোবিন্দকে জানাচ্ছে ঠাকুর আমার ছেলে চলে গেছে, আমার দুঃখ নেই, আমার হাত চলে গেছে, আমার দুঃখ নেই, তবে তুমি যদি ভালো মনে করো আমার পা দুটো নিয়ে নিতে পারো। তবে কি জানো ঠাকুর, যে বদন দিয়ে তোমার কীর্তনটা গাইছি, ওটা যেন কোনোদিন তুমি কেড়ে নিও না। পরম দয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল, আমি যে তোমারি কাঙাল। পরম দয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল ঠাকুর, আমি যে তোমারি কাঙাল। পরম দয়া কে 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 ওখানে স্বামী
আমি আমি লক্ষ্মী প্রিয়া। ও স্বামী, তুমি হাসছো কেন? লক্ষ্মী প্রিয়া, হাত নেই ছেলে নেই বলে সকলে ছেড়ে চলে গেল, তুমি যাবে না স্বামী? আমি আমি তোমাকে ছেড়ে যাব? সুখের দিনে আলিঙ্গন দেব, দুঃখের দিনে ছেড়ে যাব? না স্বামী, আমি ওই মেয়ে না। আসলে কি জানো, তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধি রত্ন। তুমি আমার জীবন, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অলংকার। এই জানো জানো, সংসার সমুদ্রে মণিমাণিক্য বলে যদি কিছু থাকে, ওটা আর কেউ না গো, শুধু তুমি। ভুলেই গেছি তোমাকে বলতে। কি লক্ষ্মী প্রিয়া? ও তেমন কিছু না, তেমন কিছু না। এই জানো জানো, ওই 2 বছর আগে তুমি আমাকে একটা শাড়ি দিয়েছিলে না লক্ষ্মী প্রিয়া? তুমি তো পড়ে আছো। স্বামী, পুরোটা পড়ে নেই, পুরোটা পড়ে নেই। কেন গো, কি করেছো? আমি কিছুটা অংশ ছিঁড়ে নিয়েছি। ছিঁড়েছো? এ দেখো দেখো, তোমাকে কিনে দিতে পারি না, ডবল দিতে পারি না, তারপরে তুমি ছিঁড়ে? না স্বামী, পুরোটা ছিঁড়ি না, কিছুটা ছিঁড়ে একটা ঝুলি বানিয়েছি। ঝুলি বানিয়েছো আগে? হ্যাঁ। কেন? তোমার হাত নেই ছেলে নেই, সংসার চলবে কি করে? এই জন্যই একটা ঝুলি আমি বানিয়েছি গো। বুঝেছি বুঝেছি, তার মানে তুমি ভিক্ষায় যাবে। স্বামী, তুমি কি ভালো গো, এই যে ধরতে পেরে গেলে আমি ভিক্ষায় যাব, তার মানে তুমি রাজি আছো? বলো, আমি তাহলে যাই? যাবে যাবে? জানো লক্ষ্মী প্রিয়া, আজকের দিনটা তুমি যেও না, সেই দিন তুমি যেও গো, সেই দিন তুমি যেও। স্বামী, কোন দিন? সেই দিন যেদিন পৃথিবী ছেড়ে ধুলার ধরণী ত্যাগ করে সারাটা জীবনের মতো তোমাকে ছেড়ে চলে যাও। স্বামী, তুমি কি বলছো? কি তুমি কি বলছো? লক্ষ্মী প্রিয়া, প্রতিটি পুরুষ জাতি জানে গো, বিয়ের মঞ্চে একটা অঙ্গীকার করতে হয়। হাতে হাত দিয়ে বলে, তোমার সকল ভাত কাপড়ের দায়িত্ব মাথায় তুলে নিলাম। আমিও অঙ্গীকার করেছিলাম, অভাবে তাড়নাই তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে। আমি যে পারবো না স্বামী, এত সুন্দর করে ঝুলি বানালাম, কি হবে? কি হবে? ওটা তুমি আমার হাতে তুলে দাও। স্বামী, তোমার তো হাত নেই। লক্ষ্মী প্রিয়া, হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো তো আছে, তুলে দাও। দুটো হাতে ঝুলিটাকে বেঁধে দিয়েছে।
তুমি চিন্তা করো না গো, আমি চলে আসবো, আমি ঠিক চলে আসবো। এই আসি গো, ভালো থেকো। হ্যাঁ, হরি নাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে। হ্যাঁ, তাহলে আমি চললাম, আসি লক্ষ্মী প্রিয়া স্বামী, সাবধানে যেও, আবার এসো। ঝুলি বাঁধা হাত নিয়ে গাইছে, আজ সবাই ভিক্ষা দাও গো। ভক্তমণ্ডলী মায়েরা, একটু কষ্ট হচ্ছে, কেন কাটা হাত তো সেই হাতেতে বেঁধে দিয়েছে, নগরে নগরে যাচ্ছে ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ধরি সবার ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ধরি সবার ভিক্ষা কাকে দেবেন, কাকে দেবেন ভিক্ষা? জেনে নিয়ে দান করুন, জীবনের কল্যাণ হবে। গৃহস্থ বাড়ি মানে ভিখারি আসে, অতিথি আসে, কিন্তু কাকে আপনি ভিক্ষা দেবেন? একজন বলছে মা আমার খিদে পেয়েছে দাও, ওকে ভিক্ষা দিলে। একজন বলছে জয় নেতাই, ওকে ভিক্ষা দিলে। খেয়াল করুন দুইজন কোথায় যা। যে বলল মা আমার খিদে পেয়েছে, আপনার দেওয়া ভিক্ষা নিয়ে রান্না করে ওতে আমিষ মিশিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে খেয়ে নিল, গোবিন্দ সেবা হলো না। কিন্তু যে বলল জয় নেতাই, দেখুন সে কোথায় যায়। আপনার ওই চালটাকে নিয়ে পথের মাঝখানে দুটো ইট বসিয়ে, তার উপরে খোরা বসিয়ে, আগুন দিয়ে ওটাকে সেদ্ধ করে তুলসীর পাতা চড়িয়ে গোবিন্দকে জানাচ্ছে কৃপাময়, এই যে এক মুঠো অন্ন তোমাকে দিলাম, ওগো ঠাকুর এটা আমার না। জীবনে যদি কোনোদিন তুমি মনে করে থাকো তুমি কৃপা করবে, আমাকে করো না, তুমি তাকে কৃপা করো যে তোমাকে চালটা দিয়েছে। এক মুঠো অন্ন দিয়েছিলেন, কোথায় গেল গোবিন্দ সেবা? অচ্যুতানন্দ ভূতানন্দ চিদানন্দের সেবায় লেগে গেল, আপনি গুণাক্ষরেও টেক পেলেন না। এই জন্য দান, জয়নিতাই ভুল বুঝবেন না, আপনারা খারাপ ভাবছেন নাকি? এটা বেঁধেছি বলে অপরাধ নেবেন না বাবা। এটা যে কেন বেঁধেছি জানাবো, বলবো আপনাদের, শুনবেন? তাহলে বলি, তবে বলি আমি আমার জন্য চাই না আমি আমার জন্য চাই না ভিক্ষা।
বলি তবে কেন এটা বেঁধেছি, বলবো বলবো। আমার ঘরে আছে শ্যামরা নিদায় গৌর প্রেমানন্দে, আজ তু আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গৌর হরিবল হরি সবার পর আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পর আমি ধরি সবার পাই গো। কি বলছো তুমি? জোরে বলবে, যেটা বলবে জোরে বলবে। কিছুটা শুনতে পেয়েছি, কি বলছো জানো? আর বলুন না, আপত্তি নেই, বলুন কি বলছেন। আগে আমি বলছি ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পাই, ওটাই তো প্রশ্ন। ধরি সবার পাই, ধরি সবার পাই করছো বেটা, পায়ে ধরো। হ্যাঁ পায়ে ধরো। আগে হরি বল। আমার যে হাত নেই, হাত যখন নেই ধরি ধরি করছো কেন? ধরিটা বাদ দিয়ে বলতে পারো না? আগে পায়ে হাত না দিয়ে মনে মনে কি প্রণাম নিবেদন করা যায় না? কিরকম? আগে আগে সেই দিনে কি করে হয়েছিল? কোন দিনে? আগে ওই যেদিন দক্ষ রাজার সভার মধ্যে দক্ষ রাজা প্রবেশ করছে, আর সেই মুহূর্তে সকলে মিলে দক্ষ রাজাকে প্রণাম করছে। দক্ষ রাজা কি জয়, দক্ষ রাজা কি জয়, দক্ষ রাজা কি জয়। সকলে প্রণাম নিবেদন করেছিল, কিন্তু নিজের জামাই শিব ঠাকুর প্রণাম জানাই না। হে ভক্তমন্ডলী মায়েরা, দক্ষ রাজা মনে মনে ভাবছে সকলে প্রণাম জানালো, নিজের জামাই প্রণাম নিবেদন করলো না। একটা যজ্ঞ করব, আর সেই যজ্ঞে আমি প্রত্যেককে নিমন্ত্রণ দেব, কিন্তু জামাই ভোলানাথকে নিমন্ত্রণ করব না। এ কি হলো মহাকাল? সকলে নিমন্ত্রণ পেল, কিন্তু ভোলানাথ আমার নিমন্ত্রণ পত্র পেল না গো, পেল না গো। ভোলানাথ বলে ডাকে না তো কি হয়েছে, শ্বশুর বাড়ি, মাঝে মধ্যে নিমন্ত্রণ না করলেও। আচ্ছা, রাত্রি 12টার সময় যদি রাস্তা মানে গাড়ি না পায়, শ্বশুর বাড়ির সামনে ঢুকবে না? নিমন্ত্রণের কি হয়েছে? ও সব সময় নিমন্ত্রণ করতে হবে, তার কি মনে হয়েছে ঢুকে পড়বো? ভোলানাথ কি করলেন? বিনা নিমন্ত্রণে একদম প্রবেশ করলেন, নতুন নাম নিয়ে বীরভদ্র। বীরভদ্র নাম নিয়ে ওই যজ্ঞের মধ্যে প্রবেশ করে দক্ষ রাজার মাথাটাকে দিয়েছে একদম এক কোপে। মাথা কেটে মাটিতে পড়ে আছে, মাথা গড়াগড়ি খাচ্ছে। অনেকে বলছে ভোলানাথ, হে মহেশ্বরজি, শ্বশুর মশাইয়ের মাথাটা ফিরিয়ে দেন, তা নইলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। আসলে মন্ত্র বলতে গেলে তো বদনের দরকার আছে, তাই না? গলা থেকে যদি মাথা না থাকে বলবে কে? দিয়ে দেন না। বলে আমার কোনো আপত্তি নেই, আমি দিয়ে দিতে পারি, তবে দেরি করছেন কেন, দিয়ে দেন না। বলে আপত্তি আছে হালকা। বলে সেটা কি রকম? বলে যে মাথা ছিল ওই মাথা, কিন্তু মাথা খুললেও দেব না। বলে কেন ও মাথা দেবে না? তাহলে কি মাথা দেবে? বলে আমার জীবনের একটি ইচ্ছে আছে, এ মাথা বদলে আমি ছাগলের মাথা দেব। সবাই বলে ভোলানাথ, এটা কেমন হয়? শ্বশুরের মাথা ছাগলের হবে এটা? বলে শ্বশুর যেটা করেছে ওটা মানুষের না, দেবতার তো দূরের কথা। আগে কোনটা? ওই যে চেয়ার, চেয়ার আসন, গলায় ওড়না দেয় না, বিনয়ী বস্ত্র দেয় না, আর সে জানবে কি করে বিনয়ী কাকে বল? যখন শ্বশুর মশাই প্রবেশ করছিল সভাস্থলে, সকলে প্রণাম নিবেদন করেছিল, ওরা দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি দাঁড়াই না। আমি বসে বসে শুধু শ্বশুরকে না, জগতের সকল দেবতাদের প্রণাম করেছিল। তবে মনে মনে
কিন্তু শ্বশুর মশাই সেই প্রণামটাকে গ্রহণ করতে পারলেন না। এই যে মনে মনেও প্রণাম জানানো যায়, এই বিধিটা নিয়মটা লোকে যাতে ভুল না করে, তার কারণে আমি ওই শ্বশুরের মাথা প্রমাণ স্বরূপ ছাগলের মাথা করে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, যেই না তত্ত্বটা বলে দিয়েছে, এখন গোরা কুমোর বলে উঠেছে। গোরা কুমোর যেই তত্ত্বটা দিয়ে দিয়েছে, এখন পাষণ্ডের দল তারা বলে, এ ঠাকুর, গোরা ঠাকুর, এদিকে এদিকে এসো। আগে হরি বল বলে, বল বল পরে হবে, এখানে বল বলে লাভ নেই, বাড়িতে বলবে। আগে ঝুলি পাতো। আপনারা কি ভালো, একটা তত্ত্বেই ঝুলি দেন দেন দেন, আপনারা দেন দেন। পাথরের টুকরো নিয়ে যেই না ঝুলিতে দিয়ে দিয়েছে, গোরা ঠাকুর বলে উঠেছে, আপনারা পাথর নিয়ে দিলে, ইটের টুকরো নিয়ে দিচ্ছে, এগুলো এগুলো আমার বইতে যে কষ্ট হবে। এই যে ওই তোমার যেমন ওই পায়ে হাত না দিয়ে প্রণাম, আমাদেরও তেমন চাল ডাল না দিয়ে ইট পাথরকে মনে মনে দান। গোরা কুমোর বলে, ভালো থেকো, সুখে থেকো। ওগো, যারা ইট দিয়েছো আর যারা দাও না, সকলকে বলছি তোমরা ভালো থেকো, হা গৌরাঙ্গ বলে। কষ্ট একটু হবে, আপত্তি নেই, হরিনামকে পাথেয় করে বাড়ি পৌঁছে যাব। হরিনাম গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দিচ্ছে। ভজ হরে মনা, সবাই মিলে গাইবেন তালে তাল দিয়ে, তাহলে আমার কষ্টটা কমে যাবে। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, দুলহ মানস জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানস জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধু রে, তরহিতে ভব সিন্ধু রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ ভজ হরে মন ভজ অভয় চরণার ভজ ভজ হরে ভজ অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে।